মধ্যে চতুর্থ দিন তাফসির মাহফিল শেষ হয়ে আজ পঞ্চম দিন ৩১ তারিখ আজ শেষ দিন তাফসিরুল কোরআন মাহফিল অধিবেশন শুরু গিয়ে এখন তো বক্তলে বিভিন্নভাবে বক্তব্য রাখে আজিয়া প্রধান আকর্ষণ দিয়ে এই তাফসির মাহফিল তাফসির গরিব ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা দেখি রীতিমধ্যে এই প্যারেড মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে এবং আশেপাশের যেসব যে রাস্তাঘাট আছে এইসব রাস্তাঘাটে তো প্রচুর মানুষ সমাগম হয়ে এবং আর এই মুহূর্তে আমরা একটু দেখাবার চেষ্টা করি যে প্যারেড মাঠের যেই মাঠ পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ একদম প্রতিটি যে মানুষ এড়ে এসে তারা পরিবারের পরিজন লইয়ে এসে কে তারা ছেলে মেয়ের লইয়ে এসে এবং প্রত্যেক বয়সের নানান বয়সের মানুষজন এই মাহফিলত এই মুহূর্তে অংশগ্রহণ করেন বিভিন্ন জায়গায় তো মানুষজন এসে আর একটু হতা হই ভাইয়া আমরা একটু অনহন জায়গা সালাম আলাইকুম আমি বাঁশখালী থেকে আসছি বাঁশখালীতে আসছি আজ সাইদি বিজরিজ মাহফিলে সর্বশেষ সমাপনী দিবসে বিশ্ববিখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি উপস্থিত থাকব আর শ্রীডাঙ্গর এক ধরনের আমেজ আজকে সর্বশেষ দিন আমরা সাইদি সাহেবকে এই মাহফিলে খুব বেশি মিস করবো। দর্শক যে একজন আহত হইলাম তো এসে বাঁশখালীতে আর দেখি আরেকজন মুরব্বী আহত হই আমি ফেরি থেকে আসছি থেকে আমি আসছি আমি আজকে না আমি দীর্ঘ প্রায় 6 রহমান এখানে যতদিন মাহফিল করছে ততদিন আমি মাহফিল উপস্থিত ছিলাম। হ্যাঁ খুব ভালো লাগতেছে, সৌন্দর্য খুবই সুন্দর, খুব নিরাপত্তার সাথে ডেকে আছে, পরিবেশ খুবই সুন্দর। আজকে মিজানুর রহমান সাহেবের আজহারির মাহফিল হবে এই জন্য সবাই দূর দূরান্ত থেকে আসছে। আমরা ফেরি থেকে আসছি প্রায় 200 জন আমরা একসাথে দুইটা গাড়ি নিয়ে আসছি। আশা রাখি যে আজকের মাহফিল ইনশাল্লাহ খুব সুন্দর হবে এ প্রত্যাশা করি। দর্শক আরো বিভিন্ন জন হত হইলাম এক একজন এক এক জায়গা তো নিশ্চয় চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে ডাহা যশোর খুলনা নোয়াখালী ফেনী এই যে যেসব চট্টগ্রামের বাইরে ডিস্ট্রিক্ট আছে এইসব ডিস্ট্রিক্টের তুলনায় এটা মানুষজন এসে আমরা দেখি পুরো চট্টগ্রামের প্যারেড মাঠ ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে প্রত্যেক মানুষ তারা তারা পরিবার পরিজন লইয়ে এসে আরা দেখি বিভিন্ন বাচ্চা হলো এই মাহফিলে অংশগ্রহণ করি, বয়স্কল আছে, তরুণল আছে, প্রতিটি মানুষের সমাগমে এই প্যারেড মাঠ বর্তমানে কানায় কানায় পরিপূর্ণ। এবং আমরা একটু জানা রাখি চট্টগ্রামের এই প্যারেড মাঠের আশপাশ যে রাস্তাগিন আছে যে বিশেষ করে গোলজার মোড় এবং বালি আর্কেট জামাল খান এইসব জায়গার মধ্যে এলইডি বইয়ের যারা মানুষ রাস্তা থাকবো তারা মাহফিল উপভোগ করিবার ব্যবস্থা করে দিয়ে এবং মাইফল যেসব ব্যবস্থা করে রেখে চট্টগ্রাম কলেজ মাঠ, মহসিন কলেজ মাঠ এবং আনিকা কমিউনিটি সেন্টার ক্লাবের মাঠ এবং কাপাসগোলা কলেজের মাঠ মাইফল এত এলইডি বইয়ের মাইফল মাহফিল উপভোগ করিবার ব্যবস্থা করে রেখে আরা দেখি ইতিমধ্যে মাঠ পরিপূর্ণ জন্য আরা দেখি পাশে যেই সব রাস্তা আছে রাস্তার মধ্যেও মানুষ এই মুহূর্তে অবস্থান করে মাহফিল কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাই আজি আর এই মাহফিলত বিশেষত 25 লাখ মানুষ পুরো চট্টগ্রামত এই মাহফিল উপভোগ করিব সমাগম হবো। আর দেখি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এড়াইছে এবং বিভিন্ন বয়স ভেদে বাচ্চা তরুণ বয়স্ক এড়াইছে আর একটু হত হবার চেষ্টা করবো। ভাই অনহন জায়গা তো অনেক ভালো লাগে। আমি শান্তি ফরিদচর থেকে আসছি, উত্তর ফরিদচর। হ্যাঁ উত্তর ফরিদচর শান্তি থেকে আসছি। অবশ্যই আনন্দ লাগতেছে, অনেকদিন পরে আনন্দ, আমাদের অনেক আনন্দের ঢেউ উঠে গেছে এখন। আমি তেলাপাট্টি মোড় থেকে বাঁশখালী আজকে আরা দেখি বিভিন্ন জায়গার তো শ্রেণী বয়স ভেদে মানুষজন এসে তারা বেগুনে এই মাহফিল উপভোগ করিবে এবং মাহফিল রাজিয়ার সবচেয়ে বড় আকর্ষণ, বিশেষ আকর্ষণ ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। তারা বেগুন অধীর আগ্রহ আছে মিজানুর রহমান আজহারি হতে বক্তব্য দিব, হতে ওয়াজ করিব তার আগ্রহ এবং তারা বেগুন একখান জিনিস জানাই যে আজ এই মাহফিলত সবচেয়ে বড় আকর্ষণ আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। দীর্ঘ 18 বছর পরে এই মাহফিল অনুষ্ঠিত দেলোয়ার হোসেন সাইদির তারা
বেশি তারা তো মনত ফরের এবং তারা হইয়ে দেলোয়ার হোসেন সাইদির অপূর্ণতার হতা তবে দেলোয়ার হোসেন সাইদির এই অপূর্ণতাই আজিয়ে পূর্ণ করিব ডক্টর মিজানুর রহমান আজহারি আরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আরা হত হয়ে রীতিমধ্যে জানিলাম তারা বিভিন্ন মানুষজন চট্টগ্রামের যেসব অঞ্চল আছে যে উপজেলা আছে বাঁশখালী ফটিকছড়ি রাঙ্গুনিয়া রাউজান আনোয়ারা এইসব জায়গার তো মানুষজন এসে এবং শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রামের বাইরে যেসব জেলা আছে আর যশোরত্ব এসে দিলে মানুষ হত হই ঢাকা খুলনা নোয়াখালী ফেনী বিভিন্ন জায়গার তো মানুষ তাফসির মাহফিল আসলে পরিপূর্ণতা পার বলি মনে হয় আর দেখি এই মুহূর্তে এই টাইমতেই এই জায়গায় পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ গিয়ে তবে যখন আজহারি বক্তব্য রাখিব হয়তো তার আগে চট্টগ্রামের এই প্যারেড মাঠের আশপাশ যেসব এলাকায় আছে প্রত্যেক এলাকায় একদম মানুষ লোক সমাগমে ভর্তি হবো আর একজন আঙ্কেল আমি নিশ্চয় যাচ্ছি হ্যাঁ অত্যন্ত কম লাগে আজ বহু বছর পর 15-16 বছর পরে আর এরকম মাহফিল করিতে পারি বা আজ পারি আরেকজন সন্ধানে সত্যন আলহামদুলিল্লাহ 17 বছর পর 17 বছর মোটা কোনো কষ্টের পরে 17 বছর এই মাহফিলে নারা ফিরি পাই আর আল্লাহর কাছে সবসাথে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে ইনশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক আরা বিভিন্ন জন আরা হত হয়ে চেষ্টা করি যে বিভিন্ন জায়গার মানুষজন এসে তারা বেগুন এই মাহফিল তাইগেরে মাহফিল ওয়াসুনি বললাই একদম ভরপুর গিয়ে ওই প্যারেড মাঠ আর ওনারা দেখাবার চেষ্টা করি এবং দর্শকারা বিভিন্ন জায়গার মানুষ হতা হইলাম তারা বিভিন্ন জায়গার তো এসে এই প্যারেড মাঠ ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে এবং যখন তাফসির পেশ হবো এই সময় এই প্যারেড মাঠ পরিপূর্ণর পাশাপাশি যেসব রাস্তাহীন আছে রাস্তাহীনও পরিপূর্ণ হবো দর্শক অনারের চট্টগ্রামের প্যারেড মাঠাতুন তাফসিরুল কোরআন মাহফিলের এই অবস্থা জানাই দর্শক অনারা একটু হয়ে রাখি আর এই তাফসিরুল কোরআন মাহফিল ডক্টর মিজানুর রহমানের যে বক্তব্য ওয়াজ চলিবে আর C+এর মধ্যে সরাসরি দেখাইম এবং আরা পরবর্তীতে আবার অনারে চট্টগ্রামের প্যারেড মাঠের যে তাফসিরুল কোরআন মাহফিল এতুন সংযুক্ত হইম ততক্ষণ পর্যন্ত অনারা C+এর ওয়ার থাকিবেন